আজকে সকালটা শুরু করেছিলাম একটু অন্যরকমভাবে। প্রথমে ঠাকুরের পুজো দেব বলে ফুল তুলতে গিয়েছিলাম নিচে। এটা পাশে একটা ভাবি আছে, সেই ভাবির গাছ থেকেই আমি প্রতিদিন ফুল নেই। অনেক গাছে ফুল ফোটে, সেখান থেকেই কিছুটা আমি নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য। এই দেখুন গাছে লঙ্কা হয়েছে কালো রঙের। এই গাছগুলো আমি কলকাতা থেকে এনেছি, আর এই গাছগুলো আমার ব্যালকনিতেই লাগানো। খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু। এখন আগে পুজোটা সেরে নেব, তারপরে ঘরের অন্য কাজে আমি হাত দেব। আজকের দিনটা একটু আলাদা কেন বলেছিলাম, এই দেখুন দূরে মাঠে অনেক তাঁবু টানানো হয়েছে, পাশে অনেক গাড়ি আছে, দূর দূর থেকে লোক এসেছে। এখানে পালকি আসে প্রত্যেক বছর পন্ডরপুরের থেকে। আর দেখুন দূরে একটা শিব মন্দির আছে, এটা খণ্ডবা মন্দির। সেই মন্দিরটার উদ্দেশ্যেই পালকিটা এখানে আসে প্রতি বছর, যার জন্য দূর দূর থেকে লোকেরা এসে একটা রাত এখানে হল্ট করবে। সেই জন্যই এত তাঁবু লাগিয়েছেন তারা। আজকের রাতটা এখানে সবাই থাকবে, আর রথ আসবে সেটা সন্ধ্যাবেলায়। আমরাও সেখানে দেখতে যাব। অবশ্যই আপনাদের সঙ্গে সেই রথের ভিডিওটাও শেয়ার করব। আমি কখনো দেখিনি, শুনেছি রথ আসার কথাটা, কিন্তু এই বছর আমার ভাগ্যে দেখা হয়তো মিলবে। সন্ধ্যার দিকে আমরা দেখা করতে যাব। আর এখানে সবাই যার আশেপাশের লোকেরা আছে, লোকের জন্য খাবার নিয়ে আসেন, যার যার সামর্থ্য মতো। আর আজকে রথ আসবে সেই উপলক্ষে আমিও আজকের দিনটা ভেজ বানিয়েছিলাম, সয়াবিনের তরকারি। এখানে আলুগুলো আমি কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে ভেজ রান্না হবে। আলুগুলো ভেজে নিয়েছি, এরপরে আমি সয়াবিনটা একসঙ্গে দিয়ে দিলাম। এটাকেও আমি এখন ভাজা করে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে আমি এই যে নামিয়ে নিয়েছি। তেলের উপরে আমি দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তার পাশে আমি এখানে ময়দাটা মাখিয়ে রাখছি। আজকে ভাত রান্না করব না, আজকে ময়দাটা দিয়ে লুচি বানানো হবে। এখানে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি, আর এক সাইডে তরকারিটা রান্না হচ্ছে। আমি ময়দাটা মাখানোর জন্য একটু তেল দিয়েছি, একটু নুন, একটু চিনি, তারপরে আমি জল অ্যাড করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন ময়দা মাখাটা আমার কমপ্লিট। কিছু সময় আমি এইভাবেই ঢেকে রেখে দেব, ততক্ষণ আমি তরকারিটা কমপ্লিট করে নেব। এখানে সোয়াবিনের মশলাটা আমি ফ্রাই করে নিয়েছি। এখন আলু আর সোয়াবিনটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। কিছুটা কষাবো আর কিছুটা জল অ্যাড করব। গ্যাসটা কম রেখেই আমি রান্নাটা করব, অনেকটা সময় নিয়ে, তাহলে সয়াবিনটার টেস্ট ভালো আসবে। আজকে গ্রেভি খুব বেশি দেব না, মিডিয়াম রাখবো। এই যে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু ধনেপাতা লাস্টে ছড়িয়ে দিলাম। আজকে গরম মশলা একসঙ্গেই ছিল ভাজা মশলাগুলো যখন দিয়েছিলাম, তাই লাস্টে আমি আর গরম মশলা অ্যাড করিনি, লাস্টে আজকে ধনেপাতা দিয়েছিলাম। এখানে সোয়াবিনের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে তরকারিটা আমার কমপ্লিট। আর যারা এসেছে পালকি বা রথের সাথে, তারা দেখুন এখানেই খাওয়া দাওয়া, স্নান সব কিছুর ব্যবস্থা করেছে, জল, থাকার জায়গা। এখানে এরা আজকে রাতটা হল্ট করবে, তারপরে কাল ভোরে এরা বেরিয়ে পড়বে অন্য জায়গার উদ্দেশ্যে। খুব জাগ্রত একটা মন্দির এটা, শিব মহাদেবের। এখানে আমি তত সময় লুচির আটাটা রেডি হয়ে গেছে, এখন আমি লুচিটা ভেজে নেব। আজকে অনেক দিন পরে এরকম ভেজ রান্না হচ্ছে, তাই সত্যি খুব ভালো লাগছিল।
সেই জন্য ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ধীরে ধীরে লুচিগুলো আমি ফ্রাই করে নেব। আজকে শুধু এটাই বানিয়েছিলাম, লুচি আর সোয়াবিনের তরকারি, আর ফ্রিজে পায়েস রান্না ছিল, সেটা দিয়ে আজকে দুপুরটা সবাই খাওয়া দাওয়া করব। এই যে এখানে আমার লুচি ভাজাটা কমপ্লিট। আজকে লুচিটা একটু কড়ক করে ভেজেছিলাম, রোজ একটু নরম রাখি, আজকে নরম রাখিনি, আজকে একটু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। এখানে আজকে দুপুরের খাবারটা রেডি, সোয়াবিন, পায়েস আর লুচি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।